গুড মর্নিং এভরিবডি, চলুন শুরু করা যাক আজকে একটা নতুন ট্যুর ব্লগ। এখনও সূর্যের আলো ঠিকমতো করে ওঠেনি, ঘড়িতে এখন বাজছে 6:33। এই যে রুট ম্যাপ করে নিয়েছি, টোটাল দীর্ঘ একটা পথ। আজকে টোটাল পথটা হলো 448 কিলোমিটার, সময় লাগবে 8 ঘন্টা 34 মিনিট। কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি। চলুন রীতা, ব্লগটাকে তুমি আজকে কন্টিনিউ করো, কারণ আমি গাড়ি ড্রাইভ করব, বেশি কথা বলতে পারবো না। কোথা দিয়ে যাচ্ছি, রোডটা কেমন, কোথায় যাব আমরা, রাস্তায় কোথায় খাবো, সব কিছু তুমি ডিটেলে বর্ণনা করো যাতে সবাইকার বুঝতে সুবিধা হয়। হাই, গুড মর্নিং। সঙ্গে থাকুন, সমস্ত কিছু আপডেট আপনাদের দিতে থাকবো। রাস্তা মোটামুটি ফাঁকা, আজকে ছুটির দিন যেহেতু। আমরা অলরেডি 11.8 কিলোমিটার চলে এসেছি, সামনেই আসছে সেকেন্ড হুগলি ব্রিজ। আজ আমরা যাচ্ছি উড়িষ্যার সাতকোশিয়া, মহানদীর তীরে অবস্থিত। আমরা চলে এলাম আমাদের দিনের প্রথম টোল প্লাজা, সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজায়। 10 টাকা টোল লাগবে। এই যে ডান দিকে রাস্তাটা চলে গেল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বাঁ দিকে রোডটা আমরা নিয়ে নিলাম। আমাদের পরিচিত রাস্তা পুরী দীঘা NH16 বরাবর আমরা ভুবনেশ্বর পর্যন্ত এই NH16 দিয়েই যাব। খুব সুন্দর, স্মুথ, সবার ফেভারেবল রুট হচ্ছে এটা। চলুন যাওয়া যাক। তবে ভাবছি কোলাঘাটে একটু ব্রেক করে আমরা ব্রেকফাস্টটা করে নেব। দিনের সেকেন্ড টোল প্লাজা জলদুলাগুড়ি টোল প্লাজা, 135 টাকা টোল লাগবে। আমরা চলে এলাম পাঁচলা। বাজার বসেছে এখন সকালে, একটু কনজাস্টেড। পাঁচলা বাজারে আমি কখনো জ্যাম ছাড়া দেখিনি, এই জায়গাটা বরাবর জ্যাম থাকে, 5-7 মিনিট লেগেই যাবে। আমরা এখন চলে এলাম নীলদিঘি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। আমরা চলে এলাম নীলদিঘি। এরপর আমরা পাবো উলুবেড়িয়া যাওয়ার ক্রসিং। আমরা আগেরবার গিয়েছিলাম 58 গেট গাদিয়াড়া, যার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। এই যে চলে যাচ্ছে বাঁ দিকের রাস্তাটা শ্যামপুর গাদিয়াড়ার দিকে। আমরা সোজা যাচ্ছি। আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি এটা হলো NH16। কোলাঘাট আসবে সামনেই, এখান থেকে শ্যামপুর হয়ে আপনারা চলে যেতে পারবেন গাদিয়াড়া। আমরা চলে এলাম কোলাঘাট, সুন্দর আবহাওয়া। এখান থেকে আমাদের দেখাচ্ছে 6 ঘন্টা 47 মিনিট লাগবে, 377 কিলোমিটারের পথ। 3:18 পৌঁছবো আমরা ভুবনেশ্বর। কোলাঘাট ব্রিজটা ক্রস করছি, সামনে আমরা ব্রেকফাস্ট করে নেব। এখানে এইভাবে ডাকতে থাকে হোটেলে খাওয়ার জন্যে। চলে এলাম রেস্টুরেন্ট আনন্দ, এখানে আমরা একটু সকালবেলা ব্রেকফাস্ট করে নিই। এটা কোলাঘাট ব্রিজটা ছাড়িয়েছি বাঁ দিকে, জাস্ট 500 মিটারের মধ্যেই পড়ে। সোজা রোড দিয়ে চলে গেলে কিন্তু পাবেন না, একটুখানি এগিয়ে এসে বাঁ দিকে সার্ভিস রোডটাকে নিয়ে নিতে হবে। মেনু কার্ড। আনন্দ রেস্টুরেন্টে আমরা নিয়েছি কম্বো প্যাক। আলুর পরোটা দিয়েছে, তার সাথে আছে ছোলা আলুর তরকারি আর রায়তা, খুব সুন্দর টেস্টি। কোলাঘাট, খড়গপুর, বেলদা, জলেশ্বর। এই জলেশ্বরটা কিন্তু আবার জাস্ট উড়িষ্যার বর্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যার বর্ডার যখন আমরা ঢুকছি তারপরেই পড়বে জলেশ্বর। এখানে একটা টোল আছে, তারপরেই রয়েছে বালাসোর। এই বালাসোরের পরেই আমরা পৌঁছে যাব ভুবনেশ্বর। তো এই রুটটাকেই আমরা ফলো করছি। এখানে রয়েছে দেখুন অনেক রেস্টুরেন্ট, খাবার একটা মোক্ষম জায়গা। এই যে বাঁ দিকে চলে যাচ্ছে দীঘা, মন্দারমণি। এই রোডটা দিয়েও কিন্তু পুরীর দিকে যাওয়া যায়। আমরা সোজা NH16 ধরেই যাচ্ছি। এই রোডটা খড়গপুর হয়ে যাবে। এই রোডটা হচ্ছে চেন্নাই রোড, আমরা খড়গপুর হয়েই ভুবনেশ্বর যাব। তো এই রুটটাকেই আমরা ফলো করছি। তো রাস্তা এখনও পর্যন্ত খুবই সুন্দর আছে, কোনো অসুবিধা নেই, সবাইকার প্রিয় রোড একটা। কিন্তু এখানে রয়েছে প্রচুর ডিভাইডার, সকালবেলা কুয়াশার থেকেও ডিভাইডারগুলো ডেঞ্জারাস। আমরা চলে এলাম ডেবরা টোল প্লাজায়। এটা আমাদের দিনের থার্ড টোল প্লাজা। এখানে কারের জন্য 80 টাকা টোল লাগবে। সামনেই একটা ডিভাইডার আসছে, যার বাঁ দিক দিয়ে চলে গেলে চলে যাওয়া যাবে খড়গপুর সিটির দিকে। আর আমরা ডান দিকটা নিয়ে নিলাম, যেটা বালাসোরের দিকে চলে যাচ্ছে। বালাসোর হচ্ছে 119 কিলোমিটার, পারাদ্বীপ 334, ভুবনেশ্বর 318। এখনো আমাদের 318 কিলোমিটার যেতে হবে।
আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 320 কিলোমিটার। টাইম লাগবে 5 ঘন্টা 46 মিনিট। আমরা চলে এলাম রামপুরা টোল প্লাজা। এটা আমাদের দিনের 4th টোল প্লাজা। কারের জন্য এখানে 100 টাকা টোল লাগবে। স্পিড এখন 120, মোটামুটি অ্যাভারেজ আমার 120 ছিল। এটা হলো NH-16 বা খড়গপুর সিটি রোড। একদম চওড়া রোডটা, পুরো কংক্রিটের তৈরি করা, দারুণ সুন্দর একটা স্মুথ রোড। এই রোডটা দিয়ে কিন্তু আমরা চাঁদিপুর আগেরবারে গিয়েছিলাম। সামনেই আসছে বেলদা, ডান দিকে চলে যাচ্ছে বেলদা। ডান দিকটাতে রয়েছে বেলদা বাজারটা। আমরা বাজারের ভেতরে ঢুকলাম না, ওটাকে জাস্ট রাউন্ড করে আমরা বেরিয়ে যাব। বালাসোর এখান থেকে 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার। এই রোডটা সোজা চেন্নাই চলে যাচ্ছে। সামনে আবার নাকা, নাকাতে নাকাতে চোবানি খাইয়ে দিচ্ছে। ঠিক প্রচুর নাকা দেওয়া রয়েছে এদিকে। এদিকে লেন হচ্ছে 2x2। এই যে জাস্ট আমরা জলেশ্বরটা পাস করছি, এখান থেকেই শুরু হলো উড়িষ্যা। 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে একটা টোল প্লাজা, ওটাই উড়িষ্যার দিকে ফার্স্ট টোল প্লাজা হবে। আমরা এখন উড়িষ্যায় প্রবেশ করলাম ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। 4 ঘন্টা 44 মিনিটের পথ, 255 কিলোমিটারের রাস্তা। 3টে নাগাদ পৌঁছবো দেখাচ্ছে, অনেকটা এগিয়ে এসেছি। এটাই আমাদের দিনের 5th টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম হলো লক্ষ্মণনাথ টোল প্লাজা। এখানে টোল লাগবে 80 টাকা। আমরা লক্ষ্মণনাথ টোল প্লাজা পার হলাম, এখানে 80 টাকা টোল লাগলো। এটাই হলো উড়িষ্যার দিকে প্রথম টোল প্লাজা। ওয়েস্ট বেঙ্গল পার হয়ে আমরা জাস্ট এলাম। এরপর আমাদের নেক্সট টোল আসবে শেরঘর টোল প্লাজা, ওখানে 60 টাকা টোল লাগবে। ওটা আমাদের দিনের 6th টোল হবে। এই দেখুন আমাদের সামনেই রয়েছে ওভারহেডে ক্যামেরা, দেখেছেন অনেক কটা ক্যামেরা উপরে দাঁড় করানো রয়েছে। এই ক্যামেরা দেখেই বোঝা যায় আমরা উড়িষ্যা ঢুকেছি কি ঢুকিনি। স্পিড কিন্তু 80 কিলোমিটার, এর বেশি স্পিড তুললেই কিন্তু ফাইন, এটা মাথায় রাখবেন। উড়িষ্যাতে এই একটা কড়াকড়ি নিয়ম আছে। এই এখন আমরা সুবর্ণরেখার ওপর দিয়ে যাচ্ছি, এটা সুবর্ণরেখার ওভারব্রিজ। জগন্নাথ মন্দির, এখানে ডাব বিক্রি হচ্ছে দেখলাম। অভ্র, অর্ক এবং রীতা 3 জন মিলেই খেতে বেশ ভালোই লাগছে। কলকাতায় এই ডাবই মোটামুটি 70-80 টাকা নিয়ে নেয়, এখানে একটু সস্তা 50 টাকা। অনেক জল আছে, 40 টাকা থেকে শুরু। কলকাতায় 40 টাকায় ডাব এখন পাওয়া যায় না। জল মনে হয় ভালোই আছে না? অনেকটা জল আছে, ঢেলে ডাব বিক্রি হচ্ছে। এই দেখুন আবার কিন্তু ক্যামেরা, একটু করে যাচ্ছি 5-6 কিলোমিটার অন্তর অন্তর ক্যামেরা। ওই জন্য তুমি ক্রুজ কন্ট্রোল মেরে দিয়েছো না? হ্যাঁ, আমি একদম ক্রুজ কন্ট্রোল মেরে দিয়েছি, 80-তে বসে বসে যাচ্ছি, কোনো ব্যাপার না। এই জায়গাটা হলো রূপসা। 80 কিলোমিটার পার আওয়ার কারের জন্য, বাইকের জন্য 60 কিলোমিটার পার আওয়ার। সামনে পিছনে দুদিকেই ক্যামেরা লাগানো, কোনো দিক দিয়ে ফাঁক যাবে না। ঠিক বলেছো, পালাবার কোনো উপায় নেই। বাঁদিকে চলে যাচ্ছে বালাসোর, সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বর। বাঁদিকে যে রোডটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে চাঁদিপুরের দিকে, বাড়িপোদা টাউনে। এটা ধরে গেলে সোজা পৌঁছে যাবেন চাঁদিপুর সি বিচে। আমরা আগেই এখানে গিয়েছিলাম, পূর্বী বিচ রিসর্টে আমরা ছিলাম। আমরা যখন পঞ্চলিঙ্গেশ্বর গিয়েছিলাম নিচের রোডটা দিয়ে গিয়েছিলাম। এখন সোজা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে, যার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আর NH-16 দিয়ে আরও কিছুটা এগিয়ে গেলে সামনে পড়বে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে যাওয়ার রাস্তা। এই উড়িষ্যার এখানে রয়েছে একটা রেল গেট, এই রেলটা ভুবনেশ্বর ঢুকে যাচ্ছে। তো এই রেল গেটের কাছে ছিল প্রচুর জ্যাম, তাই 5-10 মিনিট এখানে দাঁড়াতে হলো। বাঁ দিকে চলে যাচ্ছে বালাসোর, সোজা যাচ্ছে ভদ্রক আর কটক। এখনো প্রায় 3.5 ঘন্টার পথ বাকি। 192 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে আমাদের হোটেল। ওই 3:18 এখনো দেখাচ্ছে। হ্যাঁ, আর এদিকে তো স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার, জোরেও যাওয়া যাচ্ছে না। রাস্তা ফাঁকা, মনে হচ্ছে জোরে যাই, বাট জোরে যেতে তো পাচ্ছি না। তো মোটামুটি ওই 80 কিলোমিটার ক্রুজ কন্ট্রোল দিয়ে দিয়েছি,
চলছে এখন গাড়ি। চলো, রোড ট্রিপ সত্যি একটা এনজয়েবল জিনিস। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তারা বুঝবেন যে গাড়ি চালিয়ে কতটা ভালো লাগে। আমার তো গাড়ি চালাতে ভালোই লাগে, ঘন্টার পর ঘন্টা আমি যদি গাড়িতে বসেও থাকি আমারও সেরকম কোনো প্রবলেম হয় না। ওই প্রকৃতির ডাকে মাঝে মাঝে নিচে নেমে যেতে হয়, না হলে ঠিক আছে। এবার একটু ব্রেক নিতে হবে, লাঞ্চ ব্রেক নিতে হবে। হ্যাঁ, নিতে হবে, কারণ এখন বাজছে 11:51 মতো। আমরা দেখছি 12টা, 12:30, 1টা নাগাদে একটা ব্রেক নেব। কাছে পিঠে একটা রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে নেব, যাওয়া যাক, আরও 1 ঘন্টা যাওয়া যাক, তারপরে দেখছি। এটা হলো শেরগড় টোল প্লাজা। এখানে 60 টাকা টোল লাগবে কারের জন্য। আমরা এখন বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে দেখছি একটা রেস্টুরেন্ট আছে, পাঞ্জাবি তরকা রেস্টুরেন্ট, বালাসোরে অবস্থিত। আমরা বালাসোরে চলে এলাম। পাঞ্জাবি তরকা হোটেল অ্যান্ড লজে এখানে দেখি লাঞ্চটা যদি করে নেওয়া যায়। পাঞ্জাবি তরকা রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড লজ, ওপরে রয়েছে এদের হোটেলটা। পাশ দিয়ে চলে যাচ্ছে NH-16। এখনও আমাদের এখান থেকে প্রায় 2.5 ঘন্টা লাগবে। দুপুরবেলা লাঞ্চটা আমরা এখান থেকেই করে যাই। এই যে রয়েছে এদের মেনু কার্ড। दो फिश थाली और एक मशरूम। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। মাশরুম থালি রয়েছে এখানে 180 টাকা, যেটা নর্মাল রাইস, আর যদি বাসমতি রাইস হয় তাহলে 210 টাকা। ফিশ মিল এখানে রয়েছে, নর্মাল যদি হয় তাহলে 100 টাকা, আর বাসমতি যদি রাইস হয় তাহলে 130 টাকা। এখানে থাকবে রুই ফিশ। ভেতরটা খুবই সুন্দর, অনেক স্পেসিয়াস। চলে এলো ফ্রাইড পাঁপড়। অর্ক রাইস না খেয়ে প্রথমেই পাঁপড় খাচ্ছে। এই জায়গাটা হলো শিমুলিয়া। সকালবেলা 9:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত এই হোটেলটা খোলা থাকে। চলে এলো স্যালাড, চলে এলো আমাদের ফিশ থালি, রাইস, রুই ফিশ, এটা আলু ভাজা, ফুলকপি এবং ডাল। খেয়ে বলছি এদের কোয়ালিটি কেমন। শুরু করা যাক। এটা করলার স্টাফিং করা, আর এর সঙ্গে দিয়েছে কিছু পাঁপড়, হার্টস পাঁপড়। এই হলো মাশরুম। ডালটার মধ্যে দেখছি আবার কুমড়ো দিয়েছে, কুমড়ো দিয়ে ডাল বানিয়েছে। ফুলকপিগুলো সাইজগুলো বেশ বড় বড়, কোয়ালিটিটা বেশ ভালো। আলু ভাজা, ডাল দিয়ে গরম গরম ভাত, এর তুলনাই হয় না। তার সঙ্গে রয়েছে বাঙালির রুই মাছ। আর কি চাই, কোয়ালিটি এদের যথেষ্ট ভালো। ট্রাই করতে পারেন যদি এদিকে আসেন। এখন ঘড়িতে টাইমিং হচ্ছে 12:56। লাঞ্চটা করে নিই, তারপরে আবার রোডে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমরা লাঞ্চটা করে নিলাম। লাঞ্চের কোয়ালিটি মোটামুটি খুব একটা হাইফাই নয়, বাট ঠিকঠাক, দাম অনুযায়ী ঠিকঠাকই আছে। এবং এদের সার্ভিসটা খুবই ভালো, খুব তাড়াতাড়ি 5 মিনিটসের মধ্যে এরা সাপ্লাই দিয়ে দিল। তো এখন বাজছে ঘড়িতে 1:23। আমাদের 2 ঘন্টা 38 মিনিটের জার্নি এখনও পর্যন্ত বাকি। 144 কিলোমিটার, 4:01 পৌঁছাবো দেখাচ্ছে। লাঞ্চ ব্রেকের পর আবার আমরা যাত্রা শুরু করলাম। এখন সোজা যাব NH-16 ধরে ভুবনেশ্বর। এই যে বাঁ দিকে হচ্ছে হোটেলটা, আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। ওপর দিয়ে রয়েছে ট্রেন লাইন, নিচে দিয়ে যাচ্ছে NH-16। পাশেই রয়েছে ভদ্রক টাউনশিপ। ঠিক, তার মানে আমরা এখন পৌঁছে গেলাম ভদ্রক। হ্যাঁ, তুমি এখানেই বলছিলে না লাঞ্চ করার কথা? হ্যাঁ, আমি তো এখানেই বলছিলাম। এই ভদ্রকেও কিন্তু আপনারা লাঞ্চ করতে পারেন। যদি আপনারা এই ভদ্রকে লাঞ্চ করবো ভাবেন, তাহলে একটু সিটির ভেতরে ঢুকতে হবে। এখানে কিন্তু রোড সাইডে একদম ভালো কিছু দেখছি না। আমরা চলে এলাম চাঁদিখোলে, উড়িষ্যায় অবস্থিত এটা। এখান থেকে আর দেখাচ্ছে 2 ঘন্টা 11 মিনিটের রাস্তা, 115 কিলোমিটার বাকি। সামনেই টোল আসছে। এটা আমাদের দিনের 7 টোল প্লাজা, বাগাড়া নারায়ণপুর টোল প্লাজা। এখানে 150 টাকা কারের জন্য টোল লাগবে। আমরা এখন কটকের ওপর দিয়ে যাচ্ছি। আলটিমেটলি কটকে পৌঁছে গেলাম আমরা। এই জায়গাটা হচ্ছে পানিকুইলি। এখনও দেখাচ্ছে এখান থেকে 92 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টা 49 মিনিট মতো। 4টে নাগাদ পৌঁছবো আমরা। যেহেতু 1 ঘন্টা আমরা লাঞ্চ করলাম, ওই জন্য টাইমটা একটু বেড়ে গেল। সামনেই আসছে ব্রাহ্মণী রিভার।
এই হচ্ছে ব্রাহ্মণী রিভার ব্রিজ। আগেই আমরা ব্রাহ্মণী নদীটা ক্রস করলাম, আবার চলে এলো, সেকেন্ডবার আমরা এই নদীটা ক্রস করছি। জল নেই, জল নেই, একদম চড়া পড়ে গেছে নদীতে, কিন্তু অনেক চওড়া কিন্তু ব্রিজটা। এদিকে হচ্ছে পাহাড়টা, আর এদিকে পাহাড়, পাহাড়ের টপে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। জায়গাটার নাম হলো কুমারিয়া। ভুবনেশ্বর এখান থেকে 62 কিলোমিটার। আমরা এখন জাজপুরের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 19 মিনিট লাগবে। 62 কিমি বাকি আমাদের হোটেল পৌঁছতে। 4:02 আমরা পৌঁছে যাব। কোন রোড দিয়ে কি গাড়ি যাবে তার একটা চার্ট করা রয়েছে। ডান দিকের রোডটা হচ্ছে ওভারটেকিং রোড, মাঝেরটা হচ্ছে কারের জন্যে, আর হেভি ভেহিকেলসের জন্যে বাঁ দিকেরটা 46 এখানে মিটার রয়েছে। বান্ডালো টোল প্লাজা, এটা আমাদের দিনের 8ম টোল প্লাজা। এখানে কারের জন্য 150 টাকা টোল লাগবে। এখানে দেখুন ছোট গাড়িগুলো এই সাইডে, বড় গাড়িগুলো বাঁ দিকে। বান্ডালো টোল প্লাজা এটা। আমরা জাস্ট বান্ডোলা টোল প্লাজা ক্রস করলাম। এটা আমাদের দিনের শেষ টোল প্লাজা ছিল। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি টোটাল আমাদের কত টোল লাগলো। আজ আমাদের কলকাতা থেকে ভুবনেশ্বর আসতে টোটাল টোল লাগলো 765 রুপিস। জগৎপুর ফ্লাইওভার, আমরা এখন জগৎপুরের উপর দিয়ে যাচ্ছি। সামনেই আসছে মহানদী। কটকের কাছাকাছি চলে এসেছি আমরা। এই দেখুন ডান দিকে লেনটা কিন্তু একদম ক্রস করা আছে, হেভি ভেহিকেলস যাবে না। আর হেভি ভেহিকেল ওখান দিয়েই যাচ্ছে। হেভি ভেহিকেলস ওদিকেই যাচ্ছে, অদ্ভুত রকমের। এটা লাইট ভেহিকেল, এটা লাইট ভেহিকেলস, আর বাঁ দিকেরটা হচ্ছে হেভি ভেহিকেলস। যেহেতু হেভি ভেহিকেলসগুলো বাঁ দিক দিয়ে আসছিল, ওই জন্য বাঁ দিক দিয়ে পাঠিয়ে দিল। কিন্তু এদিকে দেখুন সামনে দেখা যাচ্ছে হেভি ভেহিকেলসগুলো ডান দিকেই রয়েছে। মহানদী ব্রিজে আমরা উঠে পড়লাম। এই যে মহানদী ব্রিজ। জল নেই, প্রায় চড়া পড়ে গেছে। এখান থেকে সময় দেখাচ্ছে ভুবনেশ্বর হোটেল যেতে 43 মিনিট লাগবে। 28 কিলোমিটারের পথ বাকি আছে। 4:04 নাগাদ পৌঁছবো। এখন ঘড়িতে টাইমিং হচ্ছে 3:20। হ্যাঁ দেখুন ওইদিকে লাইট ভেহিকেলস চলে গেছে বাঁ দিকে, আর হেভি ভেহিকেলস চলে এসেছে এদিকে, এইদিকে ডান দিকে। হেভি চলছে কিন্তু ইন্ডিয়ার অবস্থা যা। রোড মার্কিংই করা আছে কিন্তু কেউ ফলো করে না। কটক 3 কিলোমিটার, ব্রহ্মপুর 119 কিলোমিটার, ভুবনেশ্বর 22 কিলোমিটার। চলে এলাম আমরা কটকে। কটক সিটির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এবার আমাদের ফ্লাইওভারটা নিতে হবে। এদিকে চলে যাচ্ছে কটক সিটি। পুরী এখান থেকে 80 কিলোমিটার। আবার ফ্লাইওভার নিতে হবে। মহানদী রিভারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই রিভার ব্রিজটা দুবার এলো, মহানদীটা ঘুরে 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 গেছে, তো ওই জন্য দুবার ক্রস করতে হলো। হ্যাঁ, এখানে সব কিছুই দুবার করে ক্রস করতে হচ্ছে। ব্রাহ্মণীও দুবার করে ক্রস হলো, মহানদীও তাই। রিভারটা বেশ বড়। আমরা কালকে যাব আবার মহানদীতে, সাতকোশিয়া। ওখান দিয়ে যে মহানদীটা গেছে ওখানে জল আছে কিনা জানি না, এখানে তো জল দেখছি না। দেখা যাক, কালকে বোঝা যাবে। বিশাখাপত্তনম 437 কিলোমিটার, চেন্নাই 1289 কিলোমিটার, ভুবনেশ্বর 20 কিলোমিটার। আর কোন দিকে যাবো? এই রোডটাই সোজা চলে যাচ্ছে পুরীর দিকে। NH16 ভুবনেশ্বর হয়ে পুরী। এখানে লাইন দিয়ে রয়েছে মিষ্টির দোকান। এখান থেকে আপনারা ছানা পোড়া, রসগোল্লা খেয়ে নিতে পারেন। পর পর লাইন দিয়ে রয়েছে দোকানগুলো। আমরা অলমোস্ট ভুবনেশ্বর চলে এসেছি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:50। এখান থেকে হোটেল আর আমাদের 10 মিনিট। সোজা রাস্তাটা চলে যাচ্ছে হোটেলের দিকে। হোটেল আরবান পার্ক, ভুবনেশ্বরে এই হোটেলটা অবস্থিত। এক সাইডে হচ্ছে আই হসপিটাল আর এক সাইডে হচ্ছে হোটেল। হোটেলের এন্ট্রান্স হচ্ছে এইখান দিয়ে, আর এর পার্কিংটা রয়েছে গ্রাউন্ডে। এটা বেসমেন্ট পার্কিং হোটেলের, গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না। লিফটে
লিফটের ফেসিলিটি আছে। নিচের এই জায়গাটা হচ্ছে গ্যারেজ। আমরা চলে এসেছি ভুবনেশ্বরের ক্রিস্টাল আরবান পার্কে। আমাদের রুম নাম্বার হচ্ছে 315। চলুন রুম টুরটা দিয়ে দিই। মোটামুটি ঢুকেই যে একটা ওয়াও ফিলিংসটা আসে সেটা নেই, কারণ হচ্ছে কি এই জায়গাটা একটু ছোট্ট ন্যারো করে ফেলেছে। এটা 3rd ফ্লোরে অবস্থিত। আমরা কিন্তু ভুবনেশ্বরে মোটামুটি রিচ করে গেছি 4:05-এ। আমরা বেরিয়েছিলাম 6:30 নাগাদ। এখানে আসতে আমাদের টাইম লাগলো তার মানে 9.5 ঘন্টা, কিন্তু মাঝখানে আমরা একটা জায়গায় লাঞ্চ খেয়েছি 1 ঘন্টা। 8.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু ভুবনেশ্বর পৌঁছে গেছি। যেটা বলার ছিল সেটা হলো রাস্তা একদম স্মুথ ছিল, খুবই সুন্দর রাস্তা, পুরোটাই NH16 ধরে আমরা এসেছি, কোনো অসুবিধা হয়নি। এক কথায় রোড ট্রিপটা ছিল অসাধারণ। আপনারাও আসতে পারেন, তাড়াতাড়ি বেরোনোর কোনো প্রয়োজন নেই। ভোরবেলা 5টায় 4টেয় উঠে বেরোই এমন কোনো প্রয়োজন নেই। 6টা কি 6:30টার মধ্যে আপনারা যদি বেরিয়ে পড়েন খুব সুন্দরভাবে আপনারা এই ভুবনেশ্বরে পৌঁছে যাবেন। আর যদি কেউ পুরী যেতে চান তাহলে এখান থেকে আর 1 ঘন্টা জাস্ট যেতে লাগবে পুরী। ওই রোড ট্রিপটাও আমরা দেখিয়ে দেব কিভাবে এখান থেকে পুরী যাওয়া যায়। এরপর আমরা ডিনার করব। কাল কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি সাতকোশিয়া ইকো রিট্রিটে। সকালবেলায় আপনাদের সাথে আবার দেখা হবে। লিফট রয়েছে। আমি তোমার ও সেখানে रेलवे स्टेशन भुवनेश्वर रेलवे स्टेशन 1 किलोमीटर 1 किलोमीटर एयरपोर्ट की नियर बाय 4.5 किलोमीटर भुवनेश्वर इधर से पूरी कितना है? पूरी 70 किलोमीटर तक 70 किलोमीटर बाय 1 आवर 1.5 आवर। গাড়ি রাখার অনেক ব্যবস্থা রয়েছে। এটা বেসমেন্ট পার্কিং হোটেলের, গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না এবং ভেতরে হিউজ জায়গা রয়েছে। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। ভুবনেশ্বরে হোটেল আরবান পার্ক থেকে আমরা জাস্ট চেক আউট করলাম। আজকে আমরা একটা জায়গায় যাব, খুব সুন্দর একটা জায়গা। জানো কোথায় যাব? হ্যাঁ, কোথায় যাব বলো, তুমিই বলো, রিভিল যাব করো। পূর্বঘাট পর্বতমালার বুক ছিঁড়ে একটা নদী নেমে আসছে, যেটার নাম হলো মহানদী। এই মহানদীর 2 তীরে রয়েছে ঘন জঙ্গল আর বন। সেখানে সৃষ্টি হয়েছে এক রহস্যময় পরিবেশ। আজকে আমরা সেখানেই যাব। বলো, এবার আন্দাজ করতে পারছো সেটা কি? কি বলো তো? সাতকোশিয়া। ইয়েস, আজকে আমরা অবস্থিত। হ্যাঁ, আজকে আমরা যাব সাতকোশিয়া। চলো তাহলে যাত্রা শুরু করা যায়। ছোটখাটো একটা ব্রেকফাস্ট করে নিই, তারপরে যাত্রা শুরু করি। হ্যাঁ, ম্যাপটা দেখো। যে জার্নি হচ্ছে 3 ঘন্টা 46 মিনিট। ভুবনেশ্বরে আমাদের হোটেল থেকে 133 মিনিট পথ। টাইম হয়েছে 8:39। চলো যাওয়া যাক। আমরা গাড়িতে পেট্রোল রিফিলিং করে নিলাম। এখানে টিফিন কর্নার। নাম क्या है? नाम राम मंदिर टिफिन काउंटर রাম মন্দির টিফিন কাউন্টার। রাম মন্দির টিফিন কাউন্টার এটা হলো ভুবনেশ্বরের রাম মন্দির। এখানে এদের অনেক কিছুই পাওয়া যায়, আপনারা খেতে পারেন। রসগোল্লা কিতনে का है? 10 रुपए एक पीस तो 3 दे देना। রামা দেবী উমেন্স ইউনিভার্সিটি, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। এবার আমরা এই ব্রিজটার তলা দিয়ে ডান দিকে গলে যাব। 2টো রুট আছে, একটা সোজা আমরা যেতে পারি, তাহলে মহানদীর বাঁ পাড় দিয়ে যেতে হবে। আর একটা আমরা এই ডান দিক দিয়ে গলে গেলাম, এটা দিয়েও যাওয়া যায়। তাহলে যাওয়ার সময় মহানদীটার ডান পাড় দিয়ে আমরা যাব। এই রোডটা বলছে নাকি ভালো, দেখি দেখা যাক কতটা ভালো। এখানে কিছু ঘাট পেরিয়ে যেতে হবে। ওই রোডটা ছিল অনেকটা বন জঙ্গলের রোড, বন জঙ্গলটা একটু বেশি ছিল, এটাতে বন জঙ্গলটা একটু কম আছে। চলুন গিয়ে বলছি কোনটা ভালো। এটাতে টাইমটাও মোটামুটি 20 মিনিট মতো কম লাগবে দেখাচ্ছে। সিএসআইআর, এই যে আমাদের অফিস সিএসআইআর IIMT।
এই সামনে আসছে কলিঙ্গ হসপিটাল চক, এখান থেকে এরপর ডান দিকে, তারপর বাঁ দিকে গিয়ে সোজা একদম মহানদীর ধার দিয়ে চলে যেতে হবে। ডান দিক দিয়ে চলে গেলেই আপনারা পাবেন নন্দনকানন যাওয়ার রাস্তা। এটাই হল নন্দনকানন যাওয়ার রাস্তা। ওই তো ICMR, এই তো নন্দনকানন জু। এটাই হচ্ছে নন্দনকানন জু। এটা হচ্ছে নন্দনকানন জু এরিয়া। ভিতরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওই রোপওয়ে, দূরে রোপওয়ে দেখা যাচ্ছে, ওই দেখুন রোপওয়ে। স্টেট বোটানিক্যাল গার্ডেন ভুবনেশ্বর। আরো ওই সামনে 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 চলো। ওই যে নদীটার ওপর দিয়ে রাস্তাটা। হ্যাঁ, বাঁদিকে একটা ক্যানেল রয়েছে, এই ক্যানেলের পাশ দিয়েই রোডটা। আমরা এই ক্যানেল রোডের দিকে বেঁকে গেলাম। এখান থেকে এবার ধার দিয়ে বাঁ দিক দিয়ে যেতে হবে, এটা পুরী মেন ক্যানেল। ক্যানেল রোড। আমরা এখন যাচ্ছি পুরী মেন ক্যানেল রোড দিয়ে। এরপরে এই রোডটা সোজা চলে যাচ্ছে মহানদীর দিকে। মহানদী ব্রিজ আসবে একটা, ওই ব্রিজটাকে ক্রস করে আমরা চলে যাব ওপারে। এটা হচ্ছে ক্যানেলটা যেটা মহানদী থেকে আসছে, তার ধার দিয়েই হচ্ছে রাস্তাটা। এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালার অন্তর্গত। রাস্তা একদম চড়াই উতরাই। এই দেখো, এই নেমে গেলাম, এই উঠে গেলাম। কি সুন্দর একটা ড্রোন শট নেবো এখানে। এবার আমরা যাব রিভারের ওপরে। এই দিকটা দেখুন চড়া পড়ে গেছে, আর এই দিকে প্রচুর জল। আমরা এখন এই বাঁ দিকটা দিয়ে যাব। ব্রিজটা পার হয়ে এসেই এই বাঁ দিকের লেনটা নিলাম। বেশি তোলা যাবে না, কারণ অনেক বেন্ড রয়েছে, গাড়ি আসছে উল্টো দিক থেকে। কিন্তু এরপরই আবার কিন্তু রাস্তা শুরু হয়ে যাবে। কি সিন! এই তো হিল ভিউ ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখা যেটা আথাগড় রোড। আথাগড় রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। এই তো হাতি ক্রসিং এরিয়া। এক্স্যাক্টলি, এলিফ্যান্ট ক্রসিং এরিয়া। এটা হলো কেন্তা চক, এখান থেকে আঙ্গুলার 83 কিলোমিটার। এবার আমরা ডান দিকে ঘুরে যাব। আমরা এখন বড়াকেরা কটক রোড দিয়ে যাচ্ছি। রোডটা ভালো, কিন্তু প্রচুর বাম্পার রয়েছে, আর ব্যাকও তেমনি। হ্যাঁ, বেন্ডও রয়েছে, যার জন্য গাড়ির স্পিড একদমই উঠছে না। এখান থেকে এখনো 90 কিলোমিটার দেখাচ্ছে, 1:05-এ আমরা পৌঁছাবো। ওয়েলকাম টু আঠাগড়, আথাগাড়া। আবার বাঁ দিকে বেঁকতে হবে। এখান থেকে আবার আমরা বাঁ দিকে টার্ন নিলাম। এটা হলো চন্দ্রাবলী চক। আথাগড় রোড, এই জায়গাটাই হলো আথাগড়। সবই গোল গোল পেছনে পেছনে উড়িয়াই লেখা। আথাগড় আমরা জাস্ট পেরিয়ে এলাম। এখন যাচ্ছি হলদিয়া তালাবাস্তা রোড দিয়ে। রোড কন্ডিশন এখনো পর্যন্ত খুব ভালো। এদিকের স্পিড কিন্তু খুব একটা বেশি রাখা যাবে না, 50, 60, 70, খুব বেশি হলে 80, এই স্পিডই থাকবে। কারণ প্রচুর পরিমাণে বেন্ডিং রয়েছে,
লোকালয় রয়েছে, তো এখানে স্পিড বেশি তোলা যাবে না। টাইম তাই ওই রকমই লাগবে যেরকম নেটে দেখাচ্ছে, আমার গাড়িতে ওই রকমই টাইম লাগলো। এখন যদি আপনারা আরও জোরে চালাতে পারেন, রাস্তা যদি কোনো কারণে ফাঁকা থাকে, দেন আলাদা ব্যাপার, হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। রাস্তায় এগুলো ঝামেলা রয়েছে, গরু বাছুর সব পারাপার Exactly. করছে। দেখুন কত গরু বাছুর রয়েছে। রাস্তা একদম ছাড়তেই চায় না, বাপ রে বাপ, যাচ্ছে তো যাচ্ছে, সারা রাস্তা জুড়ে যাচ্ছে। চল, খুব সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন যাচ্ছি SH65 দিয়ে। এখানে অনেক বাজার রয়েছে, খাওয়ার কোনো প্রবলেম হবে না, অনেক দোকান বাজার এখানে রয়েছে। চম্পেশ্বর কটক, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। কিছু দূর অন্তর অন্তরই বাজারগুলো পড়ছে। আমরা এখন নরসিংহপুর দিয়ে যাচ্ছি। এখানে স্কুল কলেজ রয়েছে। সামনে রোডটা ডিভাইড হচ্ছে, আমরা যাব ডান দিকে। এটা বাঁদিকে দুটো রোড ছেড়ে আমরা সোজা গেলাম। মহানদী এই ঘাট অঞ্চলটাকে প্রায় 22 মাইল 7 ক্রোশ অতিক্রম করেছে, তাই এই জায়গাটার নাম হয়েছে সাতকোশিয়া। রোডটা দেখুন, গাছগুলো রাস্তা জুড়ে একদম সুড়ঙ্গের মতো সৃষ্টি করেছে, দারুণ লাগছে, কি সুন্দর রাস্তা। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, দারুণ দারুণ। এই জায়গাটা হলো বালিপুর। এখান থেকে আর আমাদের 10 কিলোমিটার বাকি, 20 মিনিট লাগবে দেখাচ্ছে। লাস্টের দিকের রাস্তাটা খুবই সরু হয়ে গেছে এবং তুলনামূলক একটু খারাপ আছে, জোরে যাওয়াই যাচ্ছে না। মোটামুটি 40 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি আছে, এর থেকে বেশি যাওয়া যাবে না। সরু গ্রামের ভেতর দিয়ে রাস্তা, এখান থেকে ঘুরেই আবার বাঁ দিকে যেতে হবে। এখানে কংক্রিটের রাস্তা হচ্ছে, কাজ চলছে। এটাই হলো লাস্ট পেট্রোল পাম্প, এরপরে আর কোনো পেট্রোল পাম্প পাবেন না 10 কিলোমিটারের মধ্যে। সুতরাং যদি গাড়ি ফুল করতে হয় এখান থেকেই ফুল করে নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। হচ্ছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন, হ্যাঁ, জিলান্দা, জিলান্দা হসপিটাল, এই জায়গাটাই হচ্ছে জিলান্দা। জিলান্দা পুলিশ স্টেশন। এই 10 কিলোমিটার রাস্তা কিন্তু এখন একটু খারাপ আছে, তৈরি হচ্ছে। আর 5.5 কিলোমিটার বাকি। পাহাড়টা দেখা যাচ্ছে দূরে, সামনে দেখুন কত বড় পাহাড়। এই তো সাতকোশিয়া হিল ভিউ রিসর্ট। আমরা অলমোস্ট চলে এসেছি, 1.3 কিলোমিটার বাকি, 3 মিনিট টাইম লাগবে। ঘড়িতে বাজে 12:52, একটার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। একদম মহানদীর ধারে। সাতকোশিয়া ইকো রিট্রিট বাঁ দিকে, উটি বাঁ দিকে। ওয়েলকাম টু সাতকোশিয়া ইকো রিট্রিট। চলে এলাম, এই যে টেন্টগুলো দেখা যাচ্ছে, এখানেই আমাদের বুকিং রয়েছে। এখানে পিকনিক চলছে, ভালো, খুব সুন্দর ভাইবস, জায়গাটা খুব ভালো। এটা অস্থায়ীভাবে পার্টি করে। গাড়ি রয়েছে মোটামুটি, ভালোই লোকজন রয়েছে মনে হচ্ছে। চলে এলাম সাতকোশিয়া ইকো রিট্রিটে। আমরা চলে এলাম সাতকোশিয়া ইকো রিট্রিটে। এরকম গাড়ি রয়েছে, এই গাড়ি করে এনারা এখান থেকে নিয়ে যান। গাড়ি এই সাইডে পার্ক করে দিতে হয় বাইরেতেই, তারপর এই টেন্টের মধ্যে আমরা যাব। এখানে এই যে গল্ফ কার্টগুলো রয়েছে, এই গল্ফ কার্টগুলো করে ওনারা টেন্ট পর্যন্ত নিয়ে যান, প্রথমে রিসেপশন পর্যন্ত, তারপর টেন্টে আমরা যাই। এখানে রয়েছে রিসেপশন, দেখি রিসেপশনে কথা বলে আসি। সুদীপ কুমার ঘোষ। তো আপনাদের এটা কবে থেকে কবে হয় এটা স্টার্টিং? এটা হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি অর্ধেক অর্ধেক, ফেব্রুয়ারি অর্ধেক পর্যন্ত হয়।
পর টেন্টগুলো রয়েছে। আমাদের টেন্ট নাম্বার হচ্ছে 15। এই যে চলে এসেছি। উড়িষ্যা গভর্নমেন্ট এই ধরনের ইকো রিট্রিট উইন্টার সিজনে বিভিন্ন জায়গায় চালু করে থাকে। আমরা এসেছিলাম মহানদীর তীরে সাতকোশিয়া ইকো রিট্রিটে। এটা মোটামুটি শীতকালেই চালু হয়, ওই নভেম্বর মাস নাগাদ এটা চালু হয়, আর ডিমান্ড অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অথবা শেষ পর্যন্ত এগুলো থাকে। এবারেও খুব শীঘ্রই আবার শীতের জন্য এখানে বুকিং শুরু হবে। আমরা লাস্ট জানুয়ারিতে এখানে ভিজিট করেছিলাম, তার কিছু অভিজ্ঞতা আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। এই ছিল আমাদের কলকাতা থেকে ভুবনেশ্বর হয়ে সাতকোশিয়ার রোড ট্রিপের প্রথম পর্ব। তবে সাতকোশিয়ার আসল অভিজ্ঞতা এখনও বাকি। পরের পর্বে থাকছে সাতকোশিয়া ইকো রিট্রিটের ভিতরের পরিবেশ, থাকার ব্যবস্থা, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, পুরো রিসর্টের অভিজ্ঞতা এবং কিভাবে ও কোথা থেকে আমরা বুকিং করেছিলাম সবকিছুর বিস্তারিত তথ্য। তাই সাতকোশিয়ার পরের পর্বটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। যায় না যায় না যায় না পিয়া রে, যায় না যায় না যায় না।